ফিল্টার কাজ এটা তো জানেন এদের তালিম করনেওয়ালা লাগে, ওদের মজমা করনেওয়ালা লাগে, ওদের নিগরানি লাগে, ওদের টিকিট দেওয়ার জন্য লোক লাগে, ইত্যাদি ইত্যাদি যেগুলো লাগে সেগুলো আমরা করতে হবে। আর এটা তো নতুন না, আগে একেবারে নতুন করছে তা তো নয়। আর নাম্বার দুই, যেহেতু এটা দিল্লিওয়ালারা একদিন আগেই চলে আসছেন, অন্য সময় এসে জমা পড়ে, আমরা খুব টেনশনে থাকি, রাস্তায় গাড়ি লেট দিয়ে থাকি। এই জন্য তাদেরকে আমরা বৃহস্পতিবার এখানে আনছি। যেহেতু বৃহস্পতিবার এখানে এসে যাবেন, সুতরাং আমরা ওই বৃহস্পতিবার মগরিবের পর থেকেই ওদের খেতার জামাতের মোজাকেরাটা দিল্লির মুরব্বীরা করবে, যেটা আপনার থাকা দরকার। হিসেব মতো দেখতে গেলে আমাদের ইস্তেমাটা আরো একদিন আগেই শুরু হয়ে যাচ্ছে। আমাদের জুম্মা থেকে শুরু হয় মূল ইস্তেমা, আর মগরিবের পরে খালি মোজাকেরা হতো। এখন তো গতবারেও আল্লাহ শুকর জুম্মার দিন রাত, মানে বৃহস্পতিবার দিবাগত রাত ওখানে পুরো মহিমাতে ইস্তেমা করে গিয়েছিল। এবারেও ইনশাআল্লাহ ওখানে যারা কিয়াম করবে তাদের কোনো কষ্ট হবে না। ওদের নিচে টুকমুক দেওয়া আছে, তার উপরে চড় থাকবে, ভালো ব্যবস্থা আছে। আপনারা সবাই ইস্তেমার সঙ্গে আপনারা গুরুত্ব দিলে গুরুত্ব পাবে, গুরুত্ব না দিলে গুরুত্ব পাবে। এর আগেকার জুম্মার জামা মসজিদে যে মাশওয়ারা হয়েছে গত, তাতে বিভিন্ন জেলার যে বাইরের জেলার মেহমান যারা আসেন, বর্ধমান, হুগলি, হাওড়া, তারপরে কি বলে মুর্শিদাবাদ ইত্যাদি ইত্যাদি, এরা নিকটবর্তী জেলা যারা, তারা অনেক বেশি সংখ্যক লোক আসেন। যেমন আমরা মগরা, রমজানিয়া, দুধের জেলা, এরাও অনেক বেশি সংখ্যক লোক আসে, এরা আমাদের মেহমানের মধ্যে। তো আরো বাস রিজার্ভ করে আসেন আপনার নদিয়াওয়ালারা, বর্ধমানওয়ালারা, এরা বাস ভরে ভরে আসে। তো সেই হিসেবে প্রত্যেকটা ক্যান্টিনওয়ালাদেরকে মেহমান, যারা বাইরের জেলার মেহমান, এদেরকে আমরা সমানভাবে ভাগ করে দেবো। তো আনুমানিক 100 করে মেহমান আপনাদের হয়তো জিম্মায় পড়বে। ওই জন্য প্রত্যেকটা ক্যান্টিনওয়ালাকে 100 মেহমান মাথায় রাখতে হবে যে আমাকে 100 মেহমান দেওয়া হবে। আল্লাহ রাস্তায় যারা যাবে ওখান থেকে দোয়ার পরে ওটা তো আলাদা। আল্লাহ রাস্তায় জানেওয়ালা দোয়ার পরে যারা খানা খাবে, আল্লাহ রাস্তায় জানেওয়ালা ওটা আলাদা। আর এটা হলো আপনার বাইরের জেলা থেকে আগত মেহমান, তারা আমাদের কাছে মেহমান হিসেবে থাকবে। এর জন্য দোয়া ইহতেমাম করেন। আর একটা সপ্তাহ আছে সামনের বুধবার, এই সামনের বুধবার এই সময় আমাদের ইস্তেমা থেকে টিকিট দেওয়া চালু হয়ে যাবে। কিন্তু বলা হয়েছে যে ক্যান্টিনের টিকিট বুধবার এখান থেকে সংগ্রহ করতে পারবেন। যারা ক্যান্টিনের টিকিট নেবেন তারা বুধবার এখান থেকে সংগ্রহ করে নেবেন। আর বা বৃহস্পতিবার ওখানে নিতে পারেন, চাইলে এখানে বুধবারে নিয়ে নিতে পারেন। আর কি বলে, আপনার এই একটা সপ্তাহ যেটা বেঁচে আছে, আমাদের অন্য অন্য সময় যত বাইরের মেহমান জামাত থাকে, এবারে মেহমান জামাতের সংখ্যা খুব কম। আপনারাই যদি একটু হাত পা মারেন, যে কটা দিন আছে, তো যা রূপ নেওয়া হয়ে গেছে, জামাতবন্দি হয়ে গেছে, ওগুলো ছাড়া আর নতুনদের উপরে একটু খোসামতের হাত যদি ফেরান, ইনশাল্লাহ আরো একটা করে জামাত প্রত্যেক মসজিদ থেকে আরো একটা জামাত নতুন তৈরি হয়ে যেতে পারে। আপনাদের সদিচ্ছার উপরে নির্ভর করছে। আপনারা যদি মেহনত করেন, আল্লাহ তাআলা আপনাদের মেহনতের নতিজার সামনে নিয়ে আসবে। এখনই যদি হাত ছেড়ে দেন, যা হবার হয়ে গেছে আর হবে না, এটা না, আমাদের বড়রা এটা চাচ্ছে না। আখির দম পর্যন্ত মেহনত করুন। আমাদের অতীতের অভিজ্ঞতা থেকে বলছি, যাদেরকে আমরা কোনোদিন ভাবিনি এই লোকটা জামাতে বার হবে, তিনি চেঁচে এসে নাম লিখেছেন। তিনি চেঁচে এসে নাম লিখেছেন, আমার নাম, আমি জামাতে যাবো, আমার নাম লিখে। তাই এখন থেকে যদি একটু মেহনত করেন, ইনশাআল্লাহ জামাত আবার নতুন তৈরি যাবে, কোন স্বাধীন তৈরি হয়ে যাবে।
আপনার ইনফেরাদি ও ইজতেমাই দোয়ার মধ্যে ইজতেমার কামিয়াবির জন্য দোয়া করুন, আল্লাহ তৌফিক দেয়, সাদকা করুন, রোজা রাখুন, অন্যান্য আমালে খায়ের দ্বারা এই ইজতেমার কামিয়াবির জন্য দোয়া করেন। আল্লাহ নিজের বাড়ির মাস্তুরা মা বোনেদেরকেও মুতওয়াজ্জে করুন এই ইজতেমার কামিয়াবির দোয়া করার। এই শিক্ষা আপনাদের ফাইনাল কোর্সে জমা দেওয়ার কথা এই না এই দোষী জামাত বাঁধাবার যে ফাইনাল পর্চা আপনার রুট নিয়েছেন, পর্চা দেওয়ার কথা ছিল, কিন্তু মাত্র 3টে পর্চা আমি এখনই পেয়েছি, কোনো পর্চা এখনো পাইনি। হ্যাঁ, যাদের টিকিট হয়ে গেছে, রুট হয়ে গেছে, এবারে কিছু টিকিট হবে না, মানে বাংলার কাছাকাছি রুট করেছে, তো তাদের সেই ফাইনাল পর্চাটা ফাইনাল কিনা সেটাও বলে দিয়ে আসতে হবে যে আমার ওইটাই ফাইনাল, তাহলে আমরা লিখে দেবো আপনার যে পর্চাটা ফাইনাল হবে। অনেক সময় পরিবর্তন হয়, সেটা যদি পরিবর্তন হয় করে দেবেন। আর যাদের টিকিট হয়ে গেছে সেই সমস্ত জামাতের টিকিটের পর্চা, যেমন আপনার মসজিদে কোবা দিয়েছে, আরো 2-1টা মসজিদ দিয়েছে, বাসন্তী একটা দিয়েছে, কিন্তু সবার যে দেওয়ার কথা ছিল এখন এটা আমাদের কাজ অনেক পিছিয়ে যাচ্ছে, আমাদের কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে। এই জন্য ভাই এই দেওয়ার পরে কমপক্ষে আপনারা পৌঁছে দেন, বা কোনো সময় আসবেন, কোনো সময় পৌঁছে এই পর্চাটা নিয়ে উনি ওকে তসবিহ করবেন, এটা উনি ওর কপি করবেন, ওদের ওখানে কার্বন কপি হয়, ইয়ে হয়, একটা পর্চা আপনি ওখান থেকে একটা কোনো জরুরি খবর পাঠালেন, আমরা দেখবো যে এই নামটা এই কোন জামাতে আছে, ওদের সেই জামাতের সঙ্গে যোগাযোগ করতে হবে, তার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করতে হবে, কোনো বিশেষ কারণে বাড়ির লোকের সঙ্গে যোগাযোগের প্রয়োজন দেখা দিলে ফের আমরা কোথায় হাত রাখবো। তো অথচ আপনি একটা নতুন লোক ওদের যোগ করে রেখেছেন, যেটা এই পর্যায়ে এনলিস্ট করেন, তো এদের নামটা না থাকার কারণে আমাদের দায়িত্ব খুঁজে বসে অন্ধকারে থাকবে। ওই জন্য যে কথাগুলো কিন্তু বলছে এর একটা গুরুত্ব আছে এবং ইয়ে আছে, তাৎপর্য আছে। এই জন্য দোস্ত আপনারা দয়া করে পর্যায়গুলো জমা করে দেবেন, কোন কোন লোক কে কে নামের যাচ্ছে কিনছে। سبحانك اللهم وبحمدك ونشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم واجعل ثم تعلم انك انت العزيز الاكرم. يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين. اللهم لا تكلنا الى انفسنا طرفة عين. إن تكلنا إلى أنفسنا تكلنا إلى ذوق وعورة وذنب وخطيئة وإنا لا نوثق إلا برحمتك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم ارحمنا بترك المعصية أبدا ما أبقيتنا، وارحمنا أن تكلف ما لا يعنينا، وارزقنا حسن النظر فيما يرضيك عنا. اللهم إنا ضعفاء فقوي برضاك ضعفنا، وخذ إلى الخير بنواصينا، واجعل الإسلام منتهى رضواننا. اللهم أغثنا ولا تجعلنا من القانطين. اللهم لا تردنا بجنوبنا خائبين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. إليك ربي فحببنا، وفي أنفسنا لك فذللنا، وفي أعين الناس فعذبنا، ومن سيء الأخلاق فجنبنا، وعلى الأعمال الصالحين فقومنا، وعلى الصراط المستقيم فثبتنا، وعلى الأعداء وأعدائك وأعداء الإسلام فانصرنا. اللهم انصرنا ولا تنصر علينا، اللهم انصر لنا ولا تنصر علينا، اللهم زدنا ولا تنقصنا، وأكرمنا ولا تهنا، اللهم آتنا ولا تحرمنا، اللهم آثرنا ولا تؤثر علينا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا. اللهم
وفقنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى يا أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا ضرا إلا كشفته ولا مرضا إلا شفيته ولا بلاء إلا رفعته ولا مبتلا إلا عافيته ولا ضالا إلا هديته ولا مسافرا إلا بلغته ولا مجاهدا إلا غنمت وسلمت ولا حاجة هي لك رضا إلا قضيت ويسرتها يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنك عفو تحب العفو فاغفر لأمة محمد صلى الله عليه وسلم ما تقدم من ذنبها وما تأخر وما أسرت وما أعلنت اللهم بدل سيئاتنا بالحسنات اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنا نسألك الخير ما سألك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم أنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ربنا نسألك الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے اللہ ہماری تمام گناہوں کو معاف فرما اور ہماری تمام لغزشوں سے درگزر فرما اے اللہ توحید و ایمان کو زندہ فرما اور شرک و کفر کو ختم فرما اے اللہ سنتوں کو زندہ فرما اور بدعتوں کو ختم فرما دین کو زندہ فرما اور بے دینی کو ختم فرما اے اللہ ہماری جملہ امور میں عفو و عافیت کا معاملہ فرما ہماری جملہ امور کی انجام کو خیر فرما تمام احوال کو درست فرما پوری دستگیری فرما بھرپور مدد نصرت فرما غیبی تائیدات شامل حال فرما اے اللہ اپنے ماں سوا ہمیں کسی کا حوالہ نہ فرما اے اللہ ہمیں سے کسی کو نفس و شیطان کا حوالہ نہ فرما اے اللہ آپ کی ماں سوا سے ہمیں مستغنی فرما اے اللہ آپ کی ذات عالی کے ساتھ ذاتی تعلق نصیب فرما اپنے منتہا رضا ہمیں نصیب فرما اے اللہ آپ کی پیارے حبیب صلی اللہ علیہ وسلم کی محبت سے ہمیں آراستہ فرما اے اللہ سنت کی شوق و ذوق ہمیں نصیب فرما اور سنت کا پابند ہو کر زندگی بسر کرنا ہماری آسان فرما اے اللہ ہماری جائز حاجت کو پورا فرما جائز ضروریات کو پورا فرما مقاصد خیر کو پورا فرما ہماری مرحومین کی مغفرت فرما مظلومین کی حمایت فرما اے اللہ جو لوگ دعا کے لیے کہتے ہیں لکھتے ہیں متوقع ہیں یا حق رکھتے ہیں ان کی مقاصد خیر کو پورا فرما ہمارے اکابرین کی سفر حاضر کو قبول فرما ہونے والے تمام جوڑ اجتماعوں کو اے اللہ صفت قبولیت سے آراستہ فرما خصوصاً حج جی کی شرکت والا اجتماعوں کو اے اللہ صفت قبولیت سے آراستہ فرما اے اللہ اس اجتماع کو عالمگیر بنا اور اس کی اثرات کو بھی عالمگیر بنا اے اللہ ہمارے ہونے والا آخر اجتماع کو بھی صفت قبولیت سے آراستہ فرما اے اللہ اس کی ضروریت ظاہریہ اور ضروریت باطنیہ غائبی تعلیمات کے ساتھ پورا فرما اے اللہ زیادہ سے زیادہ خروج وجود میں آ جائے اے اللہ غائب سے اس کی شکل صورت پیدا فرما اے اللہ ہمیں سے ہر ایک کو دیر و دور کے لیے قبول فرما اے اللہ جتنے جماعتیں نکلنے کا ارادہ کیا ان کی نکلنا آسان فرما اے اللہ مانع و حجابات کو دور فرما اے اللہ مانع و حجابات کو دور فرما اے اللہ اجتماع کی تمام ضروریت کو اے اللہ اپنے غائبی تعہدات کے ساتھ پورا فرما اے اللہ
اے اللہ جو مانگا گیا وہ بھی عطا فرما، جو مانگنے سے رہ گیا وہ بھی عطا فرما۔ اے اللہ ہمارے اکابرین کی سفر حاضر کو قبول فرما، ان کی فیوض و برکات سے ہمیں مستفید فرما۔ اے اللہ حضرت جی کی رفاقہ جو یہاں آنے کے لیے ارادہ کیا ان کی آمد میں برکت عطا فرما، ہماری اجتماع کی شرکت میں برکت عطا فرما، ان کے ساتھ ہمارے اختلاط میں برکت عطا فرما۔ اے اللہ تمام امور کے انجام کو خیر فرما، تمام احوال کو درست فرما۔ اے اللہ ہر قسم کے فتنے سے حفاظت فرما۔ اے اللہ امت کی حال پہ رحم فرما، اے اللہ امت کی حال پہ رحم فرما، اے اللہ کرم فرما، رحم فرما۔ اے اللہ ہمارے ساتھ استحقاق کا معاملہ نہ فرما، اے اللہ ہمارے ساتھ استحقاق کا معاملہ نہ فرما، بلکہ ہمارے ساتھ اے اللہ فضل کا معاملہ فرما، رحم کا معاملہ فرما، کرم کا معاملہ فرما۔ اے اللہ ہماری دعا کو محض اپنے فضل و کرم سے قبول فرما۔ سبحان ربک رب العزت عما یصفون وسلام علی المرسلین والحمد للہ رب العالمین۔ 20 মিনিট পরে নামাজ